আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমরা আজ যে গাড়ি রেসিং গেমগুলি খেলি তা বছরের পর বছর ধরে কিভাবে বিবর্তিত হয়েছে? 1970 এর দশকে ফিরে আসা যাক আর্কেড গেমিং এর ভোর। এটি এমন একটি সময় ছিল যখন গেমিং শিল্প সবেমাত্র তার পা খুঁজে পেতে শুরু করেছিল এবং গাড়ি রেসিং গেমগুলি এই বিপ্লবের অগ্রভাগে ছিল। প্রথম গাড়ি রেসিং গেম সহজ ছিল অন্তত বলতে, পিক্সেলেটেড গ্রাফিক্স এবং বেসিক কন্ট্রোল সহ। এই গেমগুলি হাইপার রিয়ালিস্টিক, অ্যাড্রেনালাইন পাম্পিং অভিজ্ঞতা থেকে অনেক দূরে ছিল যা আমরা আজ অভ্যস্ত। কিন্তু তাদের সরলতা আপনাকে বোকা বানাতে দেবেন না। এই প্রথম দিকের খেলা ছিল যুগান্তকারী। তারা কার রেসিং গেমগুলির বিবর্তনের ভিত্তি স্থাপন করেছে এবং গেমিং শিল্পে তাদের প্রভাবকে অতিরিক্ত বলা যাবে না। তারা প্রতিযোগিতামূলক গেমিংয়ের ধারণাটি চালু করেছিল, কারণ খেলোয়াড়রা সর্বোচ্চ স্কোর সেট করার জন্য লড়াই করেছিল। তারা স্টিয়ারিং হুইল কন্ট্রোলারের ব্যবহার জনপ্রিয় করেছে, একটি গাড়ি চালানোর বাস্তব বিশ্বের অভিজ্ঞতার অনুকরণ করে। 70-এর দশকের শেষের দিকে আমরা গেমগুলির উত্থান দেখেছি যা রেসিংয়ের অভিজ্ঞতায় বাস্তবতার একটি নতুন স্তর যুক্ত করেছে। গেমগুলি বিভিন্ন ট্র্যাক লেআউট, একাধিক গাড়ি এবং এমনকি বিভিন্ন আবহাওয়ার পরিস্থিতি অন্তর্ভুক্ত করতে শুরু করেছে। গাড়ি রেসিং গেমের বিবর্তনে এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি ছিল, কারণ এটি মিশ্রণে কৌশলের একটি উপাদান যুক্ত করেছে। খেলোয়াড়দের এখন তাদের গাড়ির পছন্দ, সর্বোত্তম রেসিং লাইন এবং কিভাবে জটিল আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করা যায় সে সম্পর্কে ভাবতে হয়েছিল। 80-র দশকের চারপাশে ঘূর্ণায়মান গাড়ি রেসিং গেমগুলির বিবর্তন ত্বরান্বিত হতে থাকে। ডেভেলপাররা ত্রিমাত্রিক গ্রাফিক্স নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করে আরও নিমগ্ন এবং বাস্তবসম্মত গেমিং অভিজ্ঞতা তৈরি করে। রেসিং গেমগুলি আর কেবল সর্বোচ্চ স্কোর সেট করার বিষয় ছিল না, তারা গতি এবং উত্তেজনার অনুভূতি তৈরি করার বিষয় ছিল যা বাস্তব বিশ্বের দৌড় প্রতিফলিত করে। এই নম্র সূচনা থেকে গাড়ি রেসিং গেমগুলি বহু বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হয়েছে। আজ তারা তাদের অত্যাশ্চর্য গ্রাফিক্স, বাস্তবসম্মত পদার্থবিদ্যা এবং আনন্দদায়ক গেমপ্লে দিয়ে বিশ্বব্যাপী দর্শকদের মোহিত করে। কিন্তু আধুনিক কার রেসিং গেমগুলির পরিশীলিততায় আমরা বিস্মিত হয়েছি। আসুন 70-এর দশকের আর্কেড ক্লাসিকগুলিকে ভুলে গেলে চলবে না যা এই সব শুরু করেছিল। আমরা 1980-এর দশকে চলে যাওয়ার সাথে সাথে গাড়ি রেসিং গেমগুলি একটি নতুন মাত্রা গ্রহণ করতে শুরু করে। 3D গ্রাফিক্সের আবির্ভাব ছিল তাজা বাতাসের দমকা হাওয়ার মতো। গেমিং জগতে পূর্বে অনাবিষ্কৃত গভীরতা প্রবেশ করানো এই গেমগুলির ভিজুয়াল আবেদন হঠাৎ করে দ্বিমাত্রিক ট্র্যাক এবং ফ্ল্যাট পিক্সেলেড গাড়ির মধ্যে সীমাবদ্ধ নয়। পরিবর্তে গেম ডেভেলপাররা জটিল 3D পরিবেশ তৈরি করতে শুরু করে যা গেমিং অভিজ্ঞতায় বাস্তবতার একটি সম্পূর্ণ নতুন স্তর যুক্ত করেছে। এই যুগে আমরা কিছু সত্যিকারের যুগান্তকারী শিরোনামের মুক্তি দেখেছি। হার্ড ড্রাইভিং ছিল একটি প্রধান উদাহরণ। 1989 সালে প্রকাশিত, এটি 3D বহুভুজ গ্রাফিক্স বৈশিষ্ট্যযুক্ত প্রথম রেসিং গেমগুলির মধ্যে একটি। এটি রেসিং গেমগুলিতে ভিজুয়াল রিয়ালিজমের জন্য একটি নতুন মান সেট করেছে যা অনেক ডেভেলপার আগামী বছরগুলিতে অনুকরণ করতে চাইবে। তারপরে ছিল আউটরান, এমন একটি গেম যা শুধুমাত্র তার প্রাণবন্ত 3D গ্রাফিক্সের সাথে চমকপ্রদ নয় বরং এটির ননলিনিয়ার গেমপ্লে দিয়ে জেনারে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এটি ফিনিশ লাইনে একাধিক পথের প্রস্তাব দেয়, খেলোয়াড়দের তাদের নিজস্ব রুট বেছে নিতে দেয়, এমন একটি বৈশিষ্ট্য যা সেই সময় শোনা যায়নি। স্বাধীনতা এবং পছন্দের এই স্তরটি একটি গেম চেঞ্জার ছিল, যা রেসিংয়ের অভিজ্ঞতায় কৌশল এবং পুনরায় খেলার ক্ষমতার একটি নতুন স্তর যুক্ত করেছে। আরেকটি উল্লেখযোগ্য রিলিজ ছিল পোল পজিশন। এই গেমটি, যদিও 3D নয়, রেসিং গেমগুলির ভবিষ্যৎ গঠনে সহায়ক ছিল। এটি কোয়ালিফাইং ল্যাপস এবং গাড়ির পিছনের দৃশ্যের ধারণা প্রবর্তন করেছে, যা এখন রেসিং গেমগুলির একটি মান। দশক যত এগিয়েছে, গাড়ি রেসিং গেমগুলির জটিলতা এবং গুণমানও ততই বেড়েছে। উদ্ভাবনী গেমপ্লে মেকানিক্সের সাথে মিলিত 3D গ্রাফিক্সের প্রবর্তন এই গেমগুলিকে আগের চেয়ে আরও নিমগ্ন এবং বাস্তবসম্মত করে তুলেছে। 1980-এর দশক ছিল ঘরানার দ্রুত বিবর্তন এবং বৃদ্ধির সময়, নতুন মানদণ্ড স্থাপন করে এবং একটি রেসিং গেমে যা সম্ভব ছিল তার সীমানা ঠেলে দেয়। 1980-এর দশক জনপ্রিয়তার বিস্ফোরণের মঞ্চ তৈরি করে যে গাড়ি রেসিং গেমগুলি পরবর্তী দশকগুলিতে অভিজ্ঞতা লাভ করবে।
উদ্ভাবনের এই সময়ের মধ্যে রোপিত বীজগুলি বেড়ে উঠবে এবং বিকাশ লাভ করবে, ঘরানার ভবিষ্যৎকে রূপ দেবে এবং আজকে আমরা উপভোগ করা অবিশ্বাস্য কার রেসিং গেমগুলির জন্য পথ প্রশস্ত করবে। 1990 এবং 2000 এর দশক কার রেসিং গেমগুলির স্বর্ণযুগকে চিহ্নিত করেছে। এই যুগটি একটি টার্নিং পয়েন্ট ছিল, এমন একটি সময় যখন ডেভেলপাররা সীমানা ঠেলে দেয় এবং গেমিং ল্যান্ডস্কেপকে চিরতরে রূপান্তরিত করে। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনগুলির মধ্যে একটি ছিল বাস্তবসম্মত পদার্থবিজ্ঞানের প্রবর্তন। অবিনশ্বর, ওজনহীন বাক্সের মতো চলাফেরা করা গাড়ির দিন চলে গেছে। বিকাশকারীরা বাস্তব জীবনের যানবাহনের ওজন এবং জড়তা অনুকরণ করতে শুরু করে প্রতিটি বাঁক, প্রতিটি স্কিড, প্রতিটি ক্র্যাশকে অনেক বেশি বাস্তব মনে করে। ফলাফল, একটি ড্রাইভিং অভিজ্ঞতা যা আপনার হৃদয়কে এমনভাবে দৌড়াচ্ছে যেন আপনি একটি আসল গাড়ির চাকার পিছনে আছেন। কিন্তু তার চকচকে বহিরাগত ছাড়া একটি গাড়ি কি? এই যুগটি গ্রাফিক্সে একটি বড় লাফও দেখেছে। গাড়ি আর শুধু পিক্সেলের ব্লক ছিল না, তারা সুন্দরভাবে রেন্ডার করা মেশিন ছিল, বাস্তবসম্মত আলো এবং ছায়া দিয়ে জ্বলজ্বল করে। এমনকি আশেপাশের একটি আপগ্রেড পেয়েছি। টোকিওর নিয়ন আলো রাস্তা থেকে ক্যালিফোর্নিয়ার সূর্যালোকিত হাইওয়ে পর্যন্ত রেসিং গেমগুলি শ্বাসরুদ্ধকর সুন্দর এবং বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ দিতে শুরু করেছে। এবং আসুন এই সময়ের মধ্যে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির উত্থানের কথা ভুলে গেলে চলবে না। নিড ফর স্পিড এবং গ্রান তুরিসমো এর মতো শিরোনামগুলি কেবল জেনারটিকে সংজ্ঞায়িত করেনি, বরং পরিবারের নামও হয়ে উঠেছে। এই ফ্র্যাঞ্চাইজিগুলি খামে ঠেলে দেয় গেমারদের বেছে নেওয়ার জন্য বিস্তৃত গাড়ি এবং ট্র্যাকগুলি অফার করে যা তাদের ড্রাইভিং দক্ষতাকে চ্যালেঞ্জ করে। এই গেমগুলিতে দৌড়ের রোমাঞ্চ কেবল জেতার জন্য ছিল না, এটা ছিল ড্রাইভিং শিল্প আজত্ব সম্পর্কে। এই স্বর্ণযুগের মুকুট রত্ন, তবে অনলাইন মাল্টিপ্লেয়ারের প্রবর্তন ছিল। এআই এর বিরুদ্ধে রেসিং মজাদার ছিল, কিন্তু বিশ্বজুড়ে সত্যিকারের মানুষের সাথে মাথা ঘোরাবার রোমাঞ্চের তুলনায় কিছুই নয়। মানব বিরোধীদের অপ্রত্যাশিততা প্রতিটি জাতিকে একটি অনন্য অভিজ্ঞতা করে তুলেছে, জেনারটিতে একটি সম্পূর্ণ নতুন স্তরের উত্তেজনা এবং প্রতিযোগিতা নিয়ে এসেছে। এই যুগের অগ্রগতি গাড়ি রেসিং গেমের জগতে একটি স্থায়ী প্রভাব ফেলেছে। তারা একটি নতুন মান সেট করে গেমাররা একটি রেসিং গেম থেকে কি আশা করতে পারে তা প্রতিষ্ঠা করে। তারা ধারাটিকে একটি সাধারণ বিনোদন থেকে একটি নিমগ্ন অ্যাড্রেনালিন জ্বালানি অভিজ্ঞতায় রূপান্তরিত করেছে। 2010 এর দশকে মোবাইল গেমিংয়ের উত্থানের সাথে গেমিং শিল্পে একটি উল্লেখযোগ্য পরিবর্তন চিহ্নিত করা হয়েছে। এই বিবর্তনটি কেবল প্ল্যাটফর্মের পরিবর্তন নয়, তবে আমরা কিভাবে গেমগুলির সাথে যোগাযোগ করি এবং ব্যবহার করি তার একটি মৌলিক পরিবর্তন। ঐতিহ্য এবং অনেকের প্রিয় এই রূপান্তর থেকে অনাক্রম্য ছিল না। গাড়ি রেসিং গেমগুলিতে মোবাইল গেমিংয়ের প্রভাব যথেষ্ট এবং বহুমুখী হয়েছে। একদিকে এটি ঘরানার অ্যাক্সেসকে গণতান্ত্রিক করেছে। বিশেষ নিয়ন্ত্রক বা স্টিয়ারিং চাকার প্রয়োজন সহ রেসিং গেমগুলি একসময় উৎসর্গীকৃতদের শখ ছিল। কিন্তু স্মার্টফোনের আবির্ভাবের সাথে ডিভাইস সহ যে কেউ এখন ট্রাফিকের মাধ্যমে বুনতে পারে বা ভার্চুয়াল রেসট্র্যাকের গতি কমাতে পারে। এই বিস্তৃত অ্যাক্সেসযোগ্যতার ফলে নৈমিত্তিক রেসিং গেমগুলির একটি বিস্ফোরণ ঘটেছে, যাকে তোলার জন্য এবং সংক্ষিপ্ত বিস্ফোরণে খেলার জন্য ডিজাইন করা হয়েছে। তবে এটি বলার অপেক্ষা রাখে না যে হার্ডকোর রেসিং গেমগুলি অদৃশ্য হয়ে গেছে। এটা থেকে দূরে রিয়েল রেসিং এবং অ্যাসফল্ট সিরিজের মতো শিরোনামগুলি দেখিয়েছে যে মোবাইল প্ল্যাটফর্মগুলিতে ঐতিহ্যগত জটিল রেসিং গেমগুলির জন্য একটি শক্তিশালী বাজার রয়েছে। এই গেমগুলি সফলভাবে ছোট পর্দায় কনসোল রেসিং গেমগুলির গভীরতা এবং জটিলতাকে অনুবাদ করেছে। পূর্ণাঙ্গ প্রচারণা, সংগ্রহ ও আপগ্রেড করার জন্য প্রচুর গাড়ি এবং এমনকি প্রতিযোগিতামূলক রেসিংয়ের জন্য মাল্টিপ্লেয়ার মোডগুলি অফার করে। মোবাইল গেমিংয়ের উত্থান জেনারের মধ্যে উদ্ভাবনকে উৎসাহিত করেছে। বিকাশকারীরা স্পর্শ নিয়ন্ত্রণগুলিকে সামঞ্জস্য করার জন্য প্রচলিত রেসিং মেকানিক্স পুনর্বিবেচনা করতে বাধ্য হয়েছে, যা প্রায়শই অভিনব এবং আকর্ষক গেমপ্লে অভিজ্ঞতার দিকে পরিচালিত করে। উদাহরণস্বরূপ, সিএসআর রেসিংয়ের মতো গেমগুলি সময়ভিত্তিক মেকানিক্সের পক্ষে ঐতিহ্যগত স্টিয়ারিংকে পরিত্যাগ করেছে, রেসিং বিভাগের মধ্যে একটি অনন্য উপধারা তৈরি করেছে। কিন্তু সম্ভবত মোবাইল গেমিং দ্বারা আনা সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হল একটি পরিষেবা ভিত্তিক মডেলের দিকে স্থানান্তর। অনেক মোবাইল রেসিং গেম খেলার জন্য বিনামূল্যে অ্যাপ মধ্যস্থ কেনাকাটা এবং বিজ্ঞাপন দ্বারা সমর্থিত।
এই মডেলটি ধারার অর্থনীতিকে মৌলিকভাবে পরিবর্তিত করেছে এবং এটি সুযোগ এবং বিতর্ক উভয়েরই একটি উৎস। মোবাইল গেমিংয়ের উত্থান কার রেসিং গেমগুলির ল্যান্ডস্কেপকে চিরতরে বদলে দিয়েছে। এটি শ্রোতাদের প্রসারিত করেছে, উদ্ভাবনকে উৎসাহিত করেছে এবং ঐতিহ্যগত ব্যবসায়িক মডেলকে নাড়া দিয়েছে। এবং আমরা ভবিষ্যতে ত্বরান্বিত হওয়ার সাথে সাথে এটি স্পষ্ট যে এটি কেবলমাত্র শুরুর লাইন। আমরা যেমন ভবিষ্যতের দিকে তাকাই, এটা স্পষ্ট যে গাড়ির রেসিং গেমগুলির বিশ্ব শুধুমাত্র বিকশিত হতে চলেছে। আমরা যখন ভবিষ্যতের চূড়ায় দাঁড়িয়ে আছি, গাড়ি রেসিং গেমগুলির জন্য সামনে কি রয়েছে তা ভেবে কেউ সাহায্য করতে পারে না। সম্ভাবনাগুলি খোলা রাস্তার মতোই বিস্তৃত এবং দিগন্তটি উত্তেজনাপূর্ণ সম্ভাবনায় ভরা। সবচেয়ে প্রত্যাশিত উন্নয়নগুলির মধ্যে একটি হল ভার্চুয়াল বাস্তবতার একীকরণ। শুধু কল্পনা করুন, একটি হেডসেটে স্ট্র্যাপিং এবং একটি উচ্চ পারফরম্যান্স রেস কারের ককপিটে নিজেকে খুঁজে পান। ইঞ্জিনের কম্পন অনুভব করুন, গ্রিডের গর্জন শুনুন এবং বিশ্বকে উচ্চ গতিতে ঘোরাঘুরি করতে দেখুন। এই প্রযুক্তি গাড়ি রেসিং গেমগুলির নিমজ্জন অভিজ্ঞতাকে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে যেতে পারে, যা খেলোয়াড়দের রেসের অ্যাড্রেনালিন জ্বালানিযুক্ত উত্তেজনা যাপন করতে দেয়। ভার্চুয়াল বাস্তবতার পাশাপাশি আমরা বর্ধিত বাস্তববাদের দিকেও ধাক্কা দেখতে পাব। গেম ডেভেলপাররা ইতিমধ্যে বাস্তব বিশ্বের পদার্থবিদ্যা এবং গাড়ির মেকানিক্সকে যতটা সম্ভব ঘনিষ্ঠভাবে প্রতিলিপি করার চেষ্টা করছে, কিন্তু আমরা এটিকে আরও এগিয়ে নেওয়ার দ্বার প্রান্তে আছি। পিকচার রেসিং গেম যেখানে আপনার গাড়ির পরিধান গুরুত্বপূর্ণ, যেখানে দিনের আবহাওয়া এবং সময় আপনার ড্রাইভিংকে প্রভাবিত করে এবং যেখানে প্রতিটি গাড়ির নিজস্ব হ্যান্ডলিং এবং পারফরম্যান্স বৈশিষ্ট্য রয়েছে। তদ্ব্যতীত মোবাইল গেমিংয়ের উত্থানের সাথে অ্যাক্সেসিবিলিটি একটি মূল ফোকাস হতে থাকবে। ডেভেলপাররা এমন গেম তৈরি করার জন্য সচেষ্ট হবে যেগুলি বাছাই করা সহজ কিন্তু আয়ত্ত করা কঠিন, নিশ্চিত করে যে নৈমিত্তিক গেমার থেকে শুরু করে হার্ডকোর রেসিং উৎসাহী সবাই রেসের রোমাঞ্চ উপভোগ করতে পারে। আমরা আরও সহযোগী এবং সামাজিক উপাদানগুলিকে রেসিং গেমগুলিতে একত্রিত হতে দেখতে পারি, যা আমরা বাস করি এমন সংযুক্ত বিশ্বকে প্রতিফলিত করে। আপনার বসার ঘর থেকে একটি বিশ্বব্যাপী টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করার কল্পনা করুন, বা আপনার নিজস্ব রেসিং দল গঠন করার জন্য বন্ধুদের সাথে দল বেঁধে। অনেক সম্ভাবনার সাথে গাড়ি রেসিং গেমগুলির ভক্ত হওয়ার জন্য এটি একটি উত্তেজনাপূর্ণ সময়। সামনের রাস্তাটি বাঁক এবং বাঁকগুলিতে পূর্ণ, তবে একটি জিনিস নিশ্চিত, যাত্রাটি একটি রোমাঞ্চকর রাইড হতে চলেছে। বাকল আপ লোকেরা, কার রেসিং গেমগুলির ভবিষ্যৎ ঠিক কোণার কাছাকাছি। সাধারণ আর্কেড গেম থেকে শুরু করে নিমজ্জিত অভিজ্ঞতা পর্যন্ত কার রেসিং গেমগুলির বিবর্তন একটি আকর্ষণীয় যাত্রা হয়েছে। আমরা সাধারণ পিক্সেলেড রেস থেকে আজকের হাইপার রিয়ালিস্টিক মোবাইল গেমিং অভিজ্ঞতায় এই গেমগুলির উত্থান দেখেছি। প্রতি দশকে উদ্ভাবন নিয়ে আসে, সীমানা ঠেলে দেয় এবং গাড়ি রেসিং গেমের সোনালী যুগে নিয়ে যায়। আমরা যখন ভবিষ্যতের দিকে তাকাই, প্রবণতাগুলি আরও বেশি নিমগ্ন এবং রোমাঞ্চকর অভিজ্ঞতার দিকে নির্দেশ করে। ভবিষ্যৎ যাই থাকুক না কেন, একটা জিনিস পরিষ্কার থেকে যায়, কার রেসিং গেমস আগামী বছর ধরে আমাদের মোহিত এবং বিনোদন দিতে থাকবে।